আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো কালকে জানো সবাই যে রুমেল ঝড় আসার কথা ছিল, কিন্তু ঝড়টা সেভাবে আমাদের এদিকে আসেনি, কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছিল। তো এই আজকে দুপুর অব্দিও বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি তার সঙ্গে কিছু একটা বানিয়ে নিই। তো আমি খিচুড়ি বানিয়েছিলাম, তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমি নিয়ে নিয়েছি চাল, অল্প একটু ডালিয়া এবং মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নেবো। তো যেহেতু একটু কাঁচা ছোলা ছিল, তাই ভাবলাম একটু কাঁচা ছোলাও ওর মধ্যে দিয়ে নিই। তো কাঁচা ছোলা দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে চাল ধুয়ে রাখা ডাল ছোলাগুলো তুলে ওর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমি ওর সঙ্গে নিয়ে একটু পরিচয় সয়া চিনি, যার জন্য আমি সয়াবিনের আগে থেকে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ওটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। তো এখানে দেখো আমার চালটা প্রায় 60% মতো কুক হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম, কুচি করে রাখা নারকেলটাকে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। এখানে আমি নিয়েছি লাউ, আলু, পটল, সেরকম কিছু ছিল না বলে, তো ওটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো লাল করে। তো এগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই কড়াইতেই আবার সামান্য তেল দিয়ে সবজিটাকে বসিয়ে দেবো। সামান্য তেল দিয়ে নিয়েছি, দিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেবো। তো যতক্ষণ ওদিকে আমার পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণে আমি এদিকে তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে সয়াবিনগুলোকে, যেগুলোকে আমি কর্নফ্লাওয়ারে কোট করে রেখেছিলাম, ওগুলোকে ভালো করে ভেজে নেবো। নেড়ে ভালো করে ভেজে নেবো একদম একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। এখানে দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে। ওর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। টমেটো দিয়ে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আবার একটু জল দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করে নেওয়া পর্যন্ত প্রায় 90% মতো আমি কুক করে নেবো। তো বর্ষার দিনে কার বাড়িতেই না খিচুড়ি হয়, প্রায় বেশিরভাগ সবার বাড়িতেই আমাদের খিচুড়ি হয়। তো আমার এই বর্ষা ওয়েদারে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো সেরকম কিছু সবজি না থাকলেও আমার যেটাই থাকে সেটাই দিয়ে আমি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। এদিকে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে এবার ওই একই তেলে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। দুটো তেজপাতা দিয়েছিলাম এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছিলাম। এখানে আমার সবজিও রান্না হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে। তো আমি যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম খিচুড়ির জন্য, ওর মধ্যে ওই সবজির তরকারিটাকে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এদিকে দেখো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন বাটা এবং খুব অল্প পরিমাণ আদা দিয়েছিলাম। অল্প পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তা ওর মধ্যে যে ভেজে রাখা সয়াবিনগুলো ছিল ওগুলোকে দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস, অল্প একটু ভিনিগার এবং সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবারও খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এরপর কর্নফ্লাওয়ার থেকে গুলে রাখা জল ওর মধ্যে আবার একটু দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেবো অল্প অল্প জল। তো আমি খিচুড়িতে কী করবো বুঝে পাচ্ছিলাম, তাই জন্য মনে হয়েছে সয়াবিনই বানিয়ে নিতে, একটা বেটার অপশন ভালো লাগবে। তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি এবং ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এরপর শেষে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে চিনি দিয়েছি এবং 2 কাঁচা লঙ্কা দিয়েছিলাম।
আছে। তো এর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা টেস্ট আরও বেশি এর স্বাদটাকে বাড়িয়েছে। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন খেতে লেগেছিল। তো শেষে আমার হাজব্যান্ড এসে বললো যে খিচুড়ি আর চিলি সয়াতে দুটোতেই একটু বাটার দিয়ে দিতে, তো আমি দিয়ে দিয়েছিলাম, সত্যিই টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ।